বন্ধুদের সাথে পাঞ্জা লড়াই জেতা হোক বা রাস্তায় শত্রুপক্ষের হাত থেকে নিজের পরিবারকে বাঁচানোর কথা, সবার আগে যে জিনিসটি আপনার বেশি কাজে লাগবে সেটি হলো আপনার শক্তিশালী হাত। যদি আপনার ফোরআর্মস এরকম দুর্বল থাকে তাহলে আপনি আপনার পরিবারকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচাবেন তো দূরের কথা, আপনি কোনো মেয়ে মানুষের সাথে পাঞ্জা লড়াই জিততেই পারবেন না। এখন অনেক মানুষ মনে করে যে শক্তিশালী ফোরআর্মস বানানোর জন্য হয়তো জিমে যেতে হবে, দামি কোনো ইকুইপমেন্ট কিনতে হবে এবং কি দিনে আপাতত 3-4 ঘন্টা এক্সট্রা ভাবে জিম করতে হবে। কিন্তু এটা একদমই ভুল ধারণা। আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা যা কাজ করেন তার মধ্যে দিয়েই আপনি একটি শক্তিশালী ফোরআর্মস বানাতে পারবেন। আমি সেই ফর্মুলাগুলো এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনি বলুন আপনি ইন্ডিয়া নাকি বাংলাদেশ, কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন। এক্সারসাইজ করার আগে আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। এজন্য আপনার হাতকে ডান এবং কি বাম দিকে আপনার কবজিকে ঘোরাতে হবে। আর এটা 30 থেকে 40 সেকেন্ড করার পরে আপনি আপনার হাত ফ্লাওয়ারের মতো খুলবেন এবং কি অফ করবেন। এটা আপনাকে 30 থেকে 40 সেকেন্ড করতে হবে। আর এটা করার পরে আপনি 1 মিনিট রেস্ট নেওয়ার পরে আপনি আপনার স্কুল বা কলেজের ব্যাগকে আপনার বই দিয়ে একদম ভরে ফেলুন। আপনাকে ধ্যান রাখতে হবে যেন আপনার ব্যাগের ওজন অতটা বেশিও না হয় এবং কি অতটা কমও না হয়। আপনার ব্যাগ ভরা হয়ে গেলে তারপরে আপনি আপনার হাত দিয়ে সেই ব্যাগটিকে ভালোভাবে মুষ্টি করে ধরে একদম দাঁড়িয়ে থাকুন। আর এটাকে আপনি 2 হাত দিয়ে করতে হবে। আর যদি আপনি আপনার ব্যাগটিকে প্রথম অবস্থায় 1 থেকে 1.5 মিনিট রাখতে পারেন তাহলে আপনার ব্যাগে আরো ওজন বাড়াতে হবে। আর যদি আপনি কম রাখতে পারেন 1 মিনিটে তাহলে আপনাকে আর ওজন কমাতে হবে যেন মিডিয়াম থাকে। আর 1 মিনিট করে এটাকে আপনাকে 2 হাতেই 3 সেট করতে হবে। এই এক্সারসাইজটি একদম সাধারণ হলো, এটি আপনার হাতকে একদম লোহার মতো শক্ত বানাবে, কারণ আপনার ফিঙ্গারে চাপ দেওয়ার কারণে আপনার মাসলগুলো একদম অ্যাক্টিভ হয়ে যায়। আর এটি শেষ হয়ে গেলে আপনাকে আপনার ব্যাগ নিয়ে এরকম ভাবে হেঁটে যেতে হবে। আর এটা করলেও আপনার মাসল অনেক অ্যাক্টিভ হবে এবং কি তাড়াতাড়ি গ্রো করা শুরু করে দেবে। এক্সারসাইজ নাম্বার 2, টাওয়াল হ্যাং। এর জন্য আপনাকে টাওয়াল নিতে হবে এবং কি আপনার দরজার সাথে টাওয়ালটিকে ভালোভাবে আটকে তার সাথে পুল আপ লাগাতে হবে এবং কি আপনাকে ঝুলে থাকতে হবে। আপনাকে ততক্ষণ ঝুলে থাকতে হবে যতক্ষণ আপনি আপনার হাত আপনার অটোমেটিক ছেড়ে না দেয়। আর এই এক্সারসাইজটি করার কারণে আপনার ফোরআর্মস এবং কি আপনার ফোরআর্মসের কবজি এতটা শক্ত হয়ে যাবে যে আপনি যে কোনো দড়ি বেয়ে অনেক উঁচু উঠতে পারবেন এবং কি স্পাইডারম্যানের মতো ঝুলে থাকতে পারবেন। এক্সারসাইজ নাম্বার 3, রেস্ট কাল। এর জন্য আপনাকে একটি ডাম্বেল নিতে হবে। যদি আপনার বাড়িতে ডাম্বেল না থাকে তাহলে আপনি ইট বা আপনার সেই ব্যাগটিকে নিতে পারেন যেটি দিয়ে আপনি কিছুক্ষণ আগে এক্সারসাইজ করলেন। সেগুলো নিয়ে আপনাকে এরকম ভাবে বসে পড়তে হবে এবং আপনি কোনো ব্রেঞ্চের উপরে বা কোনো কাঠের উপরে আপনার হাতকে এরকম ভাবে রেখে সেটাকে এরকম ভাবে করতে হবে। যদি আপনি এই এক্সারসাইজটি নতুন অবস্থায় করেন তারপরে আপনি এই এক্সারসাইজটি করার 10 মিনিট পরে বুঝতে পারবেন যে আপনার হাত কতটা স্ট্রং এবং কি কতটা মজবুত হয়ে গেছে। আর এটা আপনাকে 2 হাতে মিলে 3 সেট করতে হবে, সেটা আবার 12 রেপস করে। নাম্বার 4, রিভার্স রেপস কার্ল। এই এক্সারসাইজটি আগের এক্সারসাইজের মতোই, কারণ এই এক্সারসাইজটি আপনার ফোরআর্মসের উপরের সাইডকে স্ট্রং বানাবে। আর এই এক্সারসাইজটি করার জন্য আপনার হাতকে শুধু উল্টো করে নিতে হবে এবং এই এক্সারসাইজের 3টি স্টেপ লাগাতে হবে 8 থেকে 12 রেপস করে। আর এই এক্সারসাইজটি আপনার উপরের অংশের মাসলগুলোকে টার্গেট করে, যে কারণে আপনার ফোরআর্মস অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং কি সেটা শার্টকে ফোল্ড করে পড়লে ভালো দেখা যায়। নাম্বার 5, হ্যামার কাল। এই এক্সারসাইজটি করার জন্য আপনার সেই স্কুলে ব্যাগটিকে নিতে হবে এবং কি সেই ব্যাগের মাঝখান দিয়ে কোনো কাপড় বা কোনো তোয়ালা নিয়ে সেটার ভিতরে ঢুকিয়ে এরকম ভাবে আপনাকে দাঁড়িয়ে আপনার হাতকে উঁচু করতে হবে এবং কি ডাউন করতে হবে একদম বডিকে স্ট্রং রেখে। আর এটা করার সময় আপনাকে ধ্যান রাখতে হবে যেন আপনার বডি একদম আঁকা বাঁকা না হয়, স্ট্রং যেন দাঁড়িয়ে থাকে না। আর এটা আপনাকে 3 থেকে 4 সেট করতে হবে 8 থেকে 12 রেপস করে। যদি আপনি বাড়িতে বসে এগুলো না করতে পারেন তাহলে এই 2টি এক্সারসাইজ আপনার জন্য। নাম্বার 6, টাওয়াল রিংকিং। এই জন্য আপনাকে টাওয়াল বা আপনার কাপড় চোপড়কে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং কি আপনাকে সেটা উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে শক্তি লাগিয়ে চিপতে হবে এবং কি চিপা হয়ে গেলে আবার সেটাকে ভিজিয়ে আবার চিপতে হবে। আর এটা আপনাকে 45 থেকে 1 মিনিট করতে হবে প্রত্যেক স্টেপে। আর এটা 30 দিন করলে আপনার হাতে মাস্কিউলার বডি বিল্ডারদের মতো রগ ভেসে উঠবে এবং কি আপনার মাসল অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। নাম্বার 7, এটি হলো পৃথিবীর একটি সব থেকে সহজ এবং কি সফল একটি ফোরআর্মস বানানোর এক্সারসাইজ। এর জন্য আপনাকে একটি পাত্রের মধ্যে চাল বা বালু নিতে হবে। আর এটি নিয়ে আপনাকে সেগুলোকে ভালোভাবে আপনার হাত দিয়ে রেপস করতে হবে। আর এটি আপনাকে 1 থেকে 1.5 মিনিট করতে হবে প্রতি রেপস। আর এটি একটি এক্সারসাইজ যেটি আপনার ফোরআর্মসের প্রত্যেকটা মাসলগুলোকে অ্যাক্টিভ করে, যেটি জিমে কোনো ইকুইপমেন্ট বা কোনো মেশিনে করতে পারে না। আর এগুলো করলে আপনি অটোমেটিক আপনার রেজাল্ট দেখতে পারবেন। তাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।